আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোয়াইব এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সমাণু নির্ণয়ের শর্টকাট নিয়ম। এর আগের ভিডিওতে আপনারা বলছিলেন সমাণু নির্ণয়ের শর্টকাট নিয়মের কথা। আজকে সেটি নিয়ে আলোচনা করা হবে। এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন সিলেক্ট করছি। সেটির মাধ্যমে আমরা এই ধরনের যতগুলো সমাণুর ভিডিও দরকার আমরা সবগুলো দেওয়া হবে। আজকে আমরা একটি নিয়মের ভিডিও দেখব। এই নিয়মের মাধ্যমে আমরা অসংখ্য সমাণু নির্ণয় করতে পারব। এবার আমরা দেখি প্রশ্নটি আমাদের কি। C4H10O এর জন্য সর্বোচ্চ কতটি ইথার সমাণু পাওয়া যাবে, এটি আমাদের প্রশ্ন। এবং অনুরূপ আমরা আরেকটি প্রশ্ন লিখছি, C4H10O এর সর্বোচ্চ সমাণু কতটি। এই দুটির মাধ্যমে আমরা এ ধরনের যতগুলো সমাণু আছে আমরা সবগুলো নির্ণয় করব। এর জন্য আমাদের একটি ফর্মুলার প্রয়োজন বা একটি ট্রিক্সের প্রয়োজন। ট্রিক্সটি হলো আমাদের CnH2n+2O, এটি একটি সাধারণ সংকেত। এর মাধ্যমে আমরা সবগুলো সমাণু নির্ণয় করতে পারবো। এ ধরনের CnH2n+2O এই সাধারণ সংকেতের মাধ্যমে যতগুলো যৌগ গঠিত হবে সবগুলোর আমরা সমাণু আজকে নির্ণয় করব। তাহলে C4H10O এটি আমাদের এই নিয়মে পড়ে কিনা সেটি দেখতে হবে। তাহলে কার্বন পরমাণু আমাদের 4, H2n 4 × 8 আর 2 10 ও, অর্থাৎ আমাদের এটি পড়তেছে এই সাধারণ নিয়মে। তাহলে আমরা খুব সহজেই সমাণুটি নির্ণয় করতে পারবো। এই জন্য আমাদের প্রয়োজন হবে আইসোমার বের করা। এখন আমরা আইসোমার বের করব। আইসোমার বের করার জন্য আমরা কি করব, কার্বন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা, আর এই পাশে আমরা লিখি আইসোমার। আইসোমার। এখন কার্বন পরমাণুর সংখ্যা যদি আমাদের 1 হয়, আইসোমার হবে আমাদের 1। কার্বন পরমাণুর সংখ্যা যদি 2 হয়, আমাদের আইসোমার হবে 1। কার্বন পরমাণুর সংখ্যা 3 হলে আইসোমার হবে 2। কার্বন পরমাণুর সংখ্যা 4 হলে আইসোমার হবে 4। কার্বন পরমাণুর সংখ্যা 5 হলে আইসোমার হবে আমাদের 8। কার্বন পরমাণুর সংখ্যা 6 হলে আইসোমার হবে আমাদের 16। এভাবে আমরা চলতে থাকবে। তাহলে এবার আমরা কিভাবে মনে রাখবো, কারণ এখানে আমাদের 1 হলে 1, এটি মনে থাকবে স্বাভাবিক। কিন্তু 2 হলে 1, আবার 3 হলে 2, আবার 4 হলে 4, এটি আমরা কিভাবে মনে রাখবো, এটি আমাদের মনে রাখার একটি ট্রিক্স রয়েছে। এক্ষেত্রে আমাদের দেখবো 1 যখন আছে আমাদের 1, এটি খুব সহজেই মনে থাকবে। যখন 2 হবে আমরা কি করব, 1 এর আইসোমার 2 এর সাথে যোগ করে দেবো। তাহলে 1 এর আইসোমার কত আমাদের 1, তাহলে এখানে আমাদের 2 কত হলো, 1 হয়ে গেল। এবার আমরা যদি 3 এর আইসোমার দেখি, তাহলে আমাদের 1 এবং 2 পরমাণু কার্বন পরমাণু সংখ্যার আইসোমারগুলো আমরা যোগ করে দিব। তাহলে 1 + 1 এখানে আমাদের কত হলো 2। অর্থাৎ আমাদের যখন 3 তখন আমাদের কত হলো 2। অর্থাৎ 1 এবং 2 আমরা আইসোমারগুলো যোগ করে দিয়েছি। এবার আমরা যখন দেখব 4, তাহলে আমরা কি করব, 1 2 3 তিনটার আমরা আইসোমারগুলো যোগ করে দিব। 1 2 3, তাহলে 1 + 1 + 2 সমান কত আমাদের 4। এবার আমরা যদি 5 এর আইসোমার চিন্তা করি, তাহলে কি করব, 1 + 2 + 3 + 4, অর্থাৎ প্রথম চারটির আমরা আইসোমারগুলো যোগ করে দেব। তাহলে প্রথম চারটি আমাদের আইসোমার কত, 1 1 2 4। তাহলে আমরা লিখি 1 + 1 + 2 + 4। তাহলে 4 2 6 7 8 আমাদের 8 পঞ্চম নাম্বার কার্বন সংখ্যা। এবং কার্বন সংখ্যা যখন 6, তখন আমাদের আইসোমার কি করতে হবে, 1 থেকে 5 এই কার্বন সংখ্যাগুলোর আইসোমারগুলো যোগ করে দিতে হবে। অর্থাৎ 1 + 1 + 2 + 4 + 8, 8 4 12 2 14 15 16, 16 আমাদের যখন কার্বন সংখ্যা হয় তখন আমাদের আইসোমার 16। আর আমাদের এই সাধারণ নিয়মে যেগুলো আমাদের, এই সাধারণ নিয়মের ক্ষেত্রে আমরা দুই ধরনের সমাণু পাবো, একটা হবে অ্যালকোহল সমাণু আর একটি ইথার সমাণু। তাহলে এবার আমরা অ্যালকোহল সমাণু এবং ইথার সমাণুগুলো বের করি। অ্যালকোহল সমাণু। অ্যালকোহল সমাণু আমাদের বের করার জন্য আগে অ্যালকোহলের সাধারণ সংকেত জানতে হবে। অ্যালকোহলের সাধারণ সংকেত আমাদের কি, বন্ড OH। এবং ইথার এর সাধারণ সংকেত কি আমাদের, বন্ড কার্বন, বন্ড ও বন্ড C। এটি আমাদের ইথারের সাধারণ সংকেত। এর মাধ্যমে আমরা খুব সহজেই অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেতের মাধ্যমে আমরা নির্ণয় করব। এজন্য আমাদের C4H10O এটি আমাদের গাঠনিক আকারে লিখতে হবে। তাহলে C4H10O, এখানে আমাদের কার্বন সংখ্যা কয়টি, 4টি। তাহলে 4টি আমরা আগে কার্বন দিয়ে দিই। আর অ্যালকোহলে আমাদের সাধারণ সংকেত কি, OH, এটি আমরা দিয়ে দিলাম।
এবার আমরা হাইড্রোজেনগুলো পূর্ণ করি। তাহলে এখানে আমাদের কার্বন কয়টি রয়েছে? 4টি, এবং হাইড্রোজেন রয়েছে 3, 2, 5, 2, 7, 2, 9, 1, 10। হাইড্রোজেন 10 এবং অক্সিজেন 1টি। আমাদের কিন্তু এই যৌগটি পাওয়া গেছে। তাহলে এবার আমরা আইসোমার নির্ণয় করি। এখানে আমাদের কার্বন সংখ্যা কয়টি রয়েছে? 4টি এই যৌগতে। 4টি হলে আমাদের আইসোমার কত? 4, অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের সমান কয়টি? 4টি। এবার আমরা ইথারের ক্ষেত্রে দেখব। ইথারের ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত কি? অক্সিজেন, উভয় পাশে কার্বন। এখন আমরা কিভাবে লিখব? এটি লেখা আমরা দুইভাবে পারবো। একটি যে আমরা উভয় পাশে কার্বন দিয়ে দিলাম, তাহলে আমাদের 4টি কার্বন হয়ে গেছে এবং আমাদের ইথারের সাধারণ সংকেতটিও পাওয়া গেছে। এভাবে লিখতে পারবো। এবার আমরা আরেকটি ভাবে লিখতে পারবো। প্রথমে আমরা ইথারের সংকেতটি লিখবো, সাধারণ সংকেত। লেখার পর যে কোনো এক পাশে আমরা কার্বন সংখ্যা দেব। তাহলে আমাদের 4টি কার্বন এবং ইথারের সাধারণ সংকেত। দুটি হলো আমাদের ইথারের ক্ষেত্রে কাল্পনিক আকার লেখা যাবে। এবার আমাদের সমান বের করব। এখন ইথারের ক্ষেত্রে আমরা কি করব? অক্সিজেনের যে পাশে কার্বন সংখ্যা বেশি থাকবে সে পাশে আমরা সমান নির্ণয় করব। এখানে অক্সিজেনের উভয় পাশে 2টি রয়েছে, তাহলে এখানে আমাদের কার্বন সংখ্যা কত? 2। 2টি কার্বনের ক্ষেত্রে আমাদের আইসোমার কত? 1। যখন 2টি কার্বন সংখ্যা, আমাদের আইসোমার কত? 1। তাহলে ইথারের ক্ষেত্রে আমাদের একটি আইসোমার 1। এবার ইথারের ক্ষেত্রে আমরা আরেকটি আইসোমার দেখব। এখানে আমাদের ইথারের এ পাশে রয়েছে, বাম পাশে রয়েছে 1টি কার্বন এবং ডান পাশে রয়েছে 3টি কার্বন। যখন আমাদের 3টি কার্বন থাকবে তখন আমাদের আইসোমার কত? 2। তাহলে ইথারের আমাদের আইসোমার কয়টি হলো? একটি ক্ষেত্রে আমাদের গাঠনিক সংকেতের যদি আমরা অক্সিজেনের মাঝখানে লিখি, দুই পাশে 2টা করে কার্বন দিই, তাহলে আমাদের আইসোমার আসবে 2, অর্থাৎ কার্বন সংখ্যা আসবে 2, আইসোমার আসবে 1। আর যদি আমরা অক্সিজেন এক পাশে লিখে উভয় অন্য পাশে কার্বনগুলো দিই, তাহলে আমাদের আইসোমার আসে কত? 2, অর্থাৎ 3টি কার্বন সংখ্যা, 2টি আমাদের আইসোমার। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? C4H10O এর জন্য সর্বোচ্চ কতটি ইথার সমান পাওয়া যাবে? সর্বোচ্চ বলছে ইথার সমান সর্বোচ্চ। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ ইথার সমান কয়টি? 2টি। তাহলে এটার অ্যান্সার আমাদের 2। আর যদি বলতো সর্বনিম্ন কতটি, তাহলে 1টি, 1। এবার C4H10O এর সর্বোচ্চ সমাণু কতটি? সর্বোচ্চ সমাণু কতটি এখন আমরা বের করব। অ্যালকোহল সমাণুর ক্ষেত্রে আমরা পেয়েছি কয়টি? 4টি অ্যালকোহল সমাণু। এবং ইথার সমাণু আমরা পেয়েছি কয়টি? এখানে 1 আর 2। 1 + 2 = 3, তাহলে 4 আর 3 7। তাহলে C4H10O এর জন্য আমরা সর্বোচ্চ কতটি C4H10O এর জন্য সর্বোচ্চ কতটি সমাণু আমরা পাবো? 7টি। এভাবে আমরা কিন্তু খুব সহজে সমাণুগুলো বের করতে পারবো। তাহলে C4H2n+2O এই সাধারণ সংকেতের জন্য সব যৌগগুলোর আমরা সমাণু এভাবে নির্ণয় করতে পারবো। এখন আমরা যদি দেখি, এখানে আমাদের কার্বন সংখ্যা রয়েছে 4টি। আমরা যদি 3টি কার্বন সংখ্যা চিন্তা করি, 3টি কার্বন সংখ্যা চিন্তা করলে আমাদের কয়টি আসে? তাহলে 3টি কার্বন সংখ্যা C3, হাইড্রোজেন কয়টি আছে? 3, 2, 5, 6, 7, 8টি, HCO। তাহলে এটার আমাদের অ্যালকোহল সমান কতটি হবে? এখানে কার্বন সংখ্যা 3, তাহলে আইসোমার আমাদের কত? 2। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যালকোহল সমান কয়টি? 2টি। আর এবার আমরা ইথার সমানও দেখব। এটাতে আমাদের কয়টি কার্বন রয়েছে? 3টি। তাহলে আগে আমরা ইথার যৌগটি লিখি, ইথারের সাধারণ সংকেত লিখলাম। লেখার পরে বাদে আমাদের কার্বন সংখ্যা 2টি হয়ে গেছে, আর একটি বাকি আছে, যেগুলো আমরা দিয়ে দিব। তাহলে আমাদের যে পাশে কার্বন সংখ্যা বেশি থাকবে সে পাশে আমরা গণনা করব। তাহলে পাশে আমাদের কার্বন সংখ্যা বেশি আছে, কয়টি আছে? 2টি আছে। 2টির ক্ষেত্রে আমাদের আইসোমার কয়টি? 1টি। তাহলে ইথারের ক্ষেত্রে আমরা আইসোমার কত পেলাম? 1। তাহলে এটাতে আমাদের সর্বোচ্চ কত হলো? 2 1 3, অর্থাৎ 3টি আমরা সমাণু পাবো C3H8O এর ক্ষেত্রে। আর C4H10O এর ক্ষেত্রে আমাদের টোটাল কয়টি পাচ্ছি? 7টি। এভাবে কিন্তু আমরা খুব সহজে এগুলো নির্ণয় করতে পারবো। এবার আমাদের আরেকটি যদি যৌগ দেখি, তাহলে আমরা যদি কার্বন C5H12O, এটি কি আমাদের সাধারণ নিয়মে পড়ে? C তাহলে 5 দিলাম, H 2 × 5 + 2, অর্থাৎ 5 × 10 12।
আর অক্সিজেন আমাদের কিন্তু সাধারণ নিয়মে পড়তেছে। তাহলে এটা কিন্তু আমরা খুব সহজেই ইথার সমাণু, অ্যালকোহল সমাণু এবং সর্বোচ্চ কতটি সমাণু আছে আমরা নির্ণয় করতে পারবো। এটা আপনারা সবাই বাছাই করবেন, এটা বাছাই করে সবাই কমেন্টে জানাবেন সর্বোচ্চ সমাণু কতটি, সমাণু কতটি, এটা আপনারা সবাই কমেন্ট করবেন। তাহলে C5H12O এই যৌগটার সর্বোচ্চ সমাণু কতটি সবাই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার সমাণু নিয়ে আলোচনা করা হবে। এবার অ্যালকোহল সমাণু আজকে আলোচনা করা হয়েছে এবং ইথার সমাণু আলোচনা করা হয়েছে। এবার অ্যালকিনের সমাণুগুলো আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা জানানো হলো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।